নমস্কার। এখন যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে খাঁটি এবং ভেজাল। খাঁটি এবং ভেজাল নিয়ে হাজার রকম মন্তব্য আছে, নানান রকম বিষয় আছে, আমরা সেটা চিন্তা করি। খাঁটি ভেজাল অর্গ্যানিক, সেটা খাদ্যদ্রব্যই হোক বা সম্পর্কই হোক, যে কোনো ক্ষেত্রেই খাঁটি ভেজাল অর্গ্যানিক তিনটেই হয়। আমি হয়তো খাদ্যদ্রব্যের কথা বলতে বলতে কিছু সম্পর্কের খাঁটি ভেজাল এবং অর্গ্যানিকের দিকেও হয়তো চলে যেতে পারি কথা বলতে বলতে। তো যখন কথা বলি তখন তো বলার তোরে বলি, ভালো লাগে বলি, আর বন্ধুদের সাথে যা ভাবি সেটা শেয়ার করতে চাই, সেই জন্যই বলা। ভিডিও শুরুতেই বলে রাখছি যে আপনারা আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাই। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও আগে বাড়তে পারি। আর বেল আইকনটা পুশ করে রাখলে, আমি বেল আইকনটাতে ক্লিক করে রাখলে আমি যে ভিডিওটাই করি সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আগে আগে পৌঁছে যাবে যে এই ভিডিওটা আমি করেছি। তো এইটুকু আপনারা আমার জন্য করতেই পারেন। আমি আপনাদের যে তথ্যগুলো বা যে বিষয়গুলো উপস্থাপন করি, আমি জানি আপনাদের সকলের খুব ভালো লাগে। তাই আমার এটা দাবি রইল যে একটু সাবস্ক্রিপশন আর একটু কমেন্ট আপনাদের কাছে আমি চাইছি। এবার বলছি খাঁটি ভেজাল আর অর্গ্যানিক। এখন বাজারে আমি দেখতে পাই যে আমি নিজেও আনি এই অর্গ্যানিক আপনার খেজুরের গুড়, এখন শীতকাল সেই জন্য এই অর্গ্যানিক ফিশ, এই অর্গ্যানিক গোট মিট, এইরকম নানান রকম। আর আমি নেশার চোটে এগুলো কিনি না তা না, হ্যাঁ, কিন্তু আমি খেয়ে দেখেছি এগুলোতে। যেমন আমি গুড় এনেছি, তারপরে ঢেঁকি ছাটা চাল এনেছি, তারপর আপনার অর্গ্যানিক যেটা ওরা বলছে ফিশটাকে ওরা স্বাভাবিকভাবে বড় হতে দিয়ে মাছ বড় করেছে, সেরকম মাছ এনে খেয়েছি। 19-20 যে কিছু হয়নি তা না, কিন্তু আমার খাওয়ার পর মনে হয়েছে কোনোটাই 100% অর্গ্যানিক না বা ভেজাল নেই এরকম নয়। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে এই অনুভূতিটা আমি কোথা থেকে পেলাম, বা এই জীবটা আমার কিভাবে তৈরি হলো। জীবেই তো সব কিছু, জীব থেকেই বিষ বেরোয়, জীব থেকেই জীবের অনুভূতিই সব। জীব মানে জিভা, হ্যাঁ, জীবনের জীব বলছি না। যাই হোক, যেটা বলছিলাম, আমার একটু ব্যক্তিগত কিছু কিছু বিষয়, আমার নিজের একটা ছোটবেলা থেকে অভিজ্ঞতা আছে। আমাদের কিছু চাষবাসের জমি ছিল, আমাদের ছোট একটা পুকুর ছিল যেখানে মাছ চাষ হতো আমাদের নিজেদের খাওয়ার জন্য। আমাদের নিজেদের পোলট্রি ছিল, যেটা পুরোটাই আমাদের বাড়ির নিজের লোকেদের খাওয়ার জন্য, সেটা বাণিজ্য করার জন্য না। আমাদের গরু ছিল, তার দুধ, তারপর আমাদের জমি। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন সব ছিল কেন, তার কারণ হচ্ছে এগুলো সব আমার বাবার করা ছিল। তো বাবা মারা যাওয়ার পর এগুলো আমাদের আর কেউ দেখভাল করার লোক না থাকাতে সেগুলো আমাদেরকে সব ছেড়ে দিতে হয়, বিক্রি করে দিতে হয়, এরকম বিষয়। তো আমার বাবা নিজে মাছ ধরতে পারতেন জাল দিয়ে। তো আমাদের পুকুরের মাছ আমি খেয়েছি। সেই মাছে যে খাবারগুলো বাবা দিতেন, সেই খাবার খাওয়া মাছ এবং যে ফিশগুলোকে, যে মাছগুলোকে এখন অর্গানিক বলে বাজারে বিক্রি করছে, অর্গানিক মিনস স্বাভাবিকভাবে বড় হতে দেওয়ার, সেই মাছগুলোর স্বাদ আলাদা পুরো। তার কারণ হচ্ছে আমি জিভে জানি যে ওইটার স্বাদটা কেমন। আর এই যে গুড়, আমি অনেক জায়গা থেকে আমি গুড় কিনে নিয়ে আসি, নলেন গুড়। তারপর আপনার এগুলো খেয়ে আমি দেখেছি যে এগুলো অতটাও সঠিক না, এর মধ্যে কিছু না কিছু ভেজাল থাকছেই। বিজ্ঞাপন দিয়ে নানান রকম ভাবে বিক্রি হচ্ছে। এই গুড়ের একটা গল্প বলি। গুড়ের গল্পটা হচ্ছে যে আমার দিদিমা, আমার সৌভাগ্য হয়েছিল যে আমার দিদিমার মা এবং বাবা, আমি আমি বড় বয়স অব্দি, মানে আমার মেয়ে হওয়ার অব্দি ওনারা বেঁচে ছিলেন। আর মানে বড় পাপা যিনি, মানে আমার দিদিমার বাবা, আমার মেয়ে হওয়ার আগে মারা যান। আর আমার মেয়ের যখন 1 বছর বয়স তখন আমার সেই বড় মা উনি মারা যান। তো আমি অনেকগুলো বছর ওনাদের সংস্পর্শে এসেছি। আমার দিদিমার যে ভাইরা, 4 ভাই, আমি আগেও বলেছি যে শালবনীতে আমাদের বাড়ি আছে।
তো সেই শালবনিতেই আমার দিদিমার বাপের বাড়ি আর কি। তো আমার দিদিমার ভাইরা এবং আমার দিদিমার বাবা ওনাদের খেজুর গাছ কাটতেন, মানে রস যেটা আর কি। তো আমরা যখন শীতকালে আমরা যখনই গেছি দিদিমার বাবার বাড়িতে, মানে মায়ের মামার বাড়ি, তো সেখানে ওই অনেক ভোরবেলা উঠে যখন আমার বড় বাবা রস নিয়ে আসতেন, খেজুর গাছের কাটা রস, তখন সেই ভোরবেলা উঠে তক্ষুনি খেতে হবে, কারণ একটু বেলা হলে একটু টকটক হয়ে যায়, এবং টকটক হওয়ার পরে কেমন লাগে সেটাও খেয়েছি। এবং আনার সাথে সাথেই কাঠের উনুনে আমার বড় মা সেই রস জাল দিতেন। একটা পাতলা টাইপের গুড় হতো, যেটা গুড় হওয়ার আগে একটা কালার আসতো, সেইটা আমরা একটু হালকা হালকা গরম গরম আমি, আমার মা, হ্যাঁ, আমি বাড়ির অন্য সকলে খেতাম। এবং খেজুর রসের পায়েস করা হতো বেশি রস হয়ে গেলে, যখন অনেক বেশি একটা ঠান্ডা ঠান্ডা যখন বেশি পড়ে তখন অনেক বেশি গাছের রস হয়। এছাড়া ওই মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন সেই সময়, তিনি আমার ওই বড় মার বানানো গুড় ওনার খুব পছন্দ ছিল, যেহেতু আমাদের গুড়ও বিক্রি করতেন আমার বড় বাবা, এত গুড় হতো যে এত রস, তো গুড়টা বানাতেই হবে। তো সেই স্বাদগুলো, সেই অরিজিনাল স্বাদগুলো আমাদের মুখে লেগে আছে। তাই এই স্বাদগুলো যখন আমি পাই তখন মনে মনে দুঃখ পাই যে এই যে বলে ভেজালহীন গুড় বিক্রি করছি, ভেজালহীন মাছ বিক্রি করছি, আর আমি কি বলুন তো সেই আশায় সেগুলো কিনি। এবং 19 আর 20টাও যেহেতু বুঝি যে জিভে সেই স্বাদটা আছে, তো খুব দুঃখ হয় তখন দেখলে। তো এবার এই ভেজাল, খাঁটি, অর্গানিক, আর এ নিয়েই চলছে জীবন। এবার জীবনেও এরকম কিছু থাকে, ভেজাল, খাঁটি, অর্গানিক, লাইফেও এরকম আমরা ফেস করি সকলেই। কিছু সম্পর্ক থাকে ভেজাল, কিছু সম্পর্ক থাকে খাঁটি, কিছু সম্পর্ক থাকে অর্গানিক। তো সেরকম খাদ্যদ্রব্যর ক্ষেত্রেও হচ্ছে, হবে। আর চাষবাস করার এখন আর মুরুদ নেই যে নিজে চাষবাস করব, করে সবকিছু ঠিকঠাক খাবো, যেটুকু পারি করি অল্প বিস্তর। তো আমি আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনারাও শেয়ার করতে পারেন। আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।